প্রিয় সবাই, আজকে এটা শুধু আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির বার্ষিক অধিবেশন নয়, আজকের এই অনুষ্ঠানের এই সভার গুরুত্ব অনেক বেশি। আজকের যে শব্দ আমাদের ভয় দেখিয়েছে, সবাই ভয় পেয়েছে, তার প্রতিকার এই শব্দ, এই বেদান্তের শব্দ। আমরা কয়েকজন শুধু নয়, আমরা সমস্ত পৃথিবীর মানুষকে এই খবরটা দিতে পারি এবং পারছি। আমরা শান্তি চাই, পৃথিবীতে শান্তি চাই, আমরা শান্তিতে থাকতে চাই এবং তার জন্যই বেদান্ত সোসাইটি নিরলসভাবে, অক্লান্তভাবে রোজ, প্রতিদিন, প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে। শুধু কথার কথা নয়, আজকের আমরা 4 দিন ধরে দেখলাম যে আমরা সমস্ত দ্বিধা কাটিয়ে, সমস্ত ভয় কাটিয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ছুটে এসেছি। আজকে গুয়াহাটির রাস্তায় কৃষ্ণ নাম নিয়ে প্রায় 200 লোকের এক মিছিল বেরিয়েছে। এর চেয়ে বড় ঘটনা এই মুহূর্তে আর কি থাকতে পারে? আজকের বেদান্ত সোসাইটি এর উদ্যোক্তা, কিন্তু এর পিছনে আপনারা প্রত্যেকের অবদান আছে। সেই জন্য এই প্রত্যেককে আমি শ্রদ্ধার চোখে দেখছি, যে তাদের বলিষ্ঠতাকে আমি শ্রদ্ধার চোখে দেখছি। আর বেদান্তের সত্য এখানে আরেকবার প্রমাণিত হলো যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই অনন্ত শক্তি রয়েছে, আমরা শুধু জানি না, এখানে সেটা প্রকাশিত হয়েছে। বেদান্ত সোসাইটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আজকের থেকে 20 বছর আগে নয়, এটা রেজিস্টার্ড বছর, 25 বছর আগে থেকে একটা ছোট্ট ঘরে বসে একটা ছোট্ট চারা গাছ লাগানো হয়েছিল। তখন সেটাকে বোঝা যায়নি গাছটা কি গাছ, এটা জংলি না কোনো ফুলের গাছ, না কোনো ফলের গাছ। কেউ বলেছে ফুলের গাছ, কেউ বলেছে ফলের গাছ, কেউ বলেছে জংলি গাছ, কেউ বলছে এটা উঠিয়ে ফেলো, এটা ফেলে দাও। কিন্তু আজকে 20 বছর বাদে দেখা যাচ্ছে এটা একটা বট গাছ। আজ বেদান্ত সোসাইটির যৌবন প্রাপ্ত হয়েছে। কিভাবে? অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি কয়েক মিনিট কথা বলবো, কিন্তু তার আগে এই পুরো অনুষ্ঠানটা যারা চালালো, তারা 20 বছর আগে 15-16 বছরের যুবক ছিল। তারাও জানতো না কেন এসেছি, তারা এসেছিল এবং আজকে তাদের যোগ্যতা আপনাদের সামনে স্পষ্ট হলো। তারা যৌবন প্রাপ্ত হয়েছে এবং আমাকে নিশ্চিন্ত করেছে। আগামী দিনে এই বটগাছ নিশ্চয়ই একটা বিশাল মহিরুহে পরিণত হবে, নিঃসন্দেহে। এবং এই বটগাছটার মূল শাখা প্রশাখা নানা জায়গায় ছড়িয়ে পড়েছে বটে, কিন্তু এর কাণ্ড কিংবা শিকড়, গোড়া আসামের মাটিতে রয়েছে। সব এখান থেকে উৎপত্তি। আমরা শুধু রণদামার কথা জানি, আমরা শুধু অন্য শব্দের কথা শুনি, কিন্তু এই শব্দের আড়ালে আড়ালে
আরেকটা নূতন শব্দ তৈরি হয়েছে, আরেকটা নূতন সংস্থা তৈরি হয়েছে। সেই সংস্থাটি ধীরে ধীরে তার শিকড় সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আমরা প্রত্যেক ব্যাপারে প্রমাণ চাই। সেই প্রমাণ আজকের বিশ্ব থেকে, বাইরে থেকে 6 জন এসেছে। পরিস্থিতি ভালো থাকলে আরো অনেকে আসতে চেয়েছিল, আসতে পারত। কিন্তু এই বেদান্ত সোসাইটির পিছনে কি রয়েছে? একজন মানুষ। মানুষই তো সবকিছু। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষই তো সবকিছু। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ। সেই মানুষটা একসময় ভগবানকে চেয়েছিল। আমরা সবাই ভগবানকে ডাকি, কিন্তু ঠিকভাবে আমরা চাই না তাকে। আমরা ঠিক চাইতে জানি না। আজকের আমি তাকে ডেকেছিলাম কামাখ্যা মায়ের পায়ের তলায় বসে, এই আধ্যাত্মিক ভূমিতে বসে চাকরি করতে করতে নীরবে নিঃশব্দে আন্তরিকভাবে প্রার্থনা করতাম, আমি তোমাকে বুঝতে চাই। তুমি যদি থেকে থাকো প্রভু, হে ভগবান, তুমি যদি থেকে থাকো, তুমি আমাকে জানাও তুমি কিরকম। কিন্তু তোমার জন্য আমি অনেক পরিশ্রম করতে পারবো না, আমি সংসারী। আমি প্রার্থনা করেছিলাম এবং প্রার্থনা তিনি শুনেছিলেন। আমি তাকে উপলব্ধি করেছি। আপনারা আমি আসার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। এই যে একটা সাধারণ মানুষ, বয়স্ক, তার জন্য যে উঠে দাঁড়ানো, সেটা তার হয়ে ওঠার জন্য। বিকামিং ইজ রিলিজিয়ন। হয়ে ওঠাটা ধর্ম। হয়ে ওঠা। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম মা। আজকে কামাখ্যা মায়ের কাছে সবাই যায়, নানা রকম কামনা বাসনা নিয়ে যায়, কিন্তু কজনে তার কাছে যায় যে মা তোমায় আমি জানতে চাই? কেন জানতে চাই? মা আমি পারছি না, তুমি তো শক্তিরূপিণী। আমি যখন পারি না, আমি যখন কেঁদে ফেলি, আমাকে যখন সমস্ত মানুষ কাঁদিয়ে দেয়, আমার যখন ভীষণ কান্না পায়, তখন সব বাচ্চাই তো মায়ের কাছে ছুটে যায়, মা, মা গো। আমাদের কি এই কান্না পায় না? আজকের 30 তারিখের পর থেকে এই কান্না কি আমরা কাঁদিনি যে মা, মা গো, আর পারছি না, কবে শেষ হবে? আমরা পারছি না মা, আমাদের হাতে নেই। তুমি, এখন তুমি, এই মা, এই ঈশ্বর। আমাকে ঈশ্বর বলা হচ্ছে কেন? আমি মায়ের কোলে জায়গা পেয়েছি, আর মায়ের কোলে জায়গা না পেলে এই মুহূর্তে আমার এখানে আসার সাহস হতো না। এই সাহস তার। তাই বেদান্ত সোসাইটির মূল ভগবান। আমি চেয়েছি, আমি তাকে পেয়েছি, পেয়ে শক্তিশালী হয়েছে। আমি এখন বৃদ্ধ, আমার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, আমার সাথে কথা বলার জন্য মানুষ লালায়িত হয়। আমি এই বয়সে আমি নির্ভীক,
মৃত্যু আমার কাছে পরাজিত পরাভূত। ঈশ্বর লাভ করলে, ঈশ্বরকে অনুভব করলে এই শক্তি হয়। আজকের যে এত বড় অনুষ্ঠান, এর পিছনে আমি কিছু করিনি, শুধু কলকাতা থেকে ফোনে বলেছি অনুষ্ঠান হবে, কিন্তু কলকাতায় বসে বুঝতেও পারিনি যে 4 দিন ধরে এত বড় অনুষ্ঠান হবে। তাই বেদান্ত সোসাইটির মূল কথা, যখন দুঃখ, যখন দুর্দিন, যখন অশান্তি, তখনই তো তাকে বেশি দরকার। আজকের ভগবানকে আমাদের বেশি দরকার। ভগবান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নন, রাস্তাঘাট পরিষ্কার করা তার দায়িত্ব নয়। তিনি সাহস দেন, অভি। কুন্তি যেমন বলেছিল, কৃষ্ণ তুমি আমাকে দুঃখে রেখো, কিন্তু তুমি আমাকে ত্যাগ করো না। দুঃখেই তো ছিলেন কুন্তি সারা জীবন, কিন্তু দুঃখে থেকেও তার দুঃখ ছিল না। আমরাও তাই ভগবানকে চাই। এই জন্যই রামপ্রসাদের গান, সুখ পেয়ে লোকে গর্ব করে, আমি করি দুঃখের বড়াই। দুঃখকে আমি গ্রহণ করছি। দুঃখ তুমি এসো। এখানে নাচতে আসিনি, এখানে দুঃখকে, যন্ত্রণাকে, এখানকার ক্লান্তিকে, এখানকার হতাশাকে আলিঙ্গন করতে এসেছি, যে আমিও আছি এর মধ্যে, আমি পালিয়ে যাইনি। এটা আধ্যাত্মিকতা, এবং এই আধ্যাত্মিকতা বেদান্ত সোসাইটির মূল কথা, সমস্ত বিশ্বের মূল কথা। শুধু এখানে নয়, সমস্ত পৃথিবী দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে। আমরা জানি পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। 1 নম্বর, বৈজ্ঞানিকরা হাত তুলে দিয়েছে, জানি না কবে বিপর্যয় আসবে। 2 নম্বর, অর্থনৈতিক বিপর্যয়ে সমস্ত পৃথিবী ভেঙে পড়ছে। 3 নম্বর, এই হানাহানি কাটাকাটি সমস্ত পৃথিবীতে। তার মাঝখানে আমরা কেউ পথ জানে না, কিন্তু পথ আছে। আমার গুরুদেব শিখিয়ে দিয়েছেন, তোমার কাজ ঈশ্বরকে নিয়ে থাকা। গীতায় বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি জানি তুমি ভয় পেয়েছো, এবং তোমার ভয় ভাঙাতে আমিই পারি। কি? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কুর। তুমি আমার শরণাগত হও। আমাদের দিন এসেছে, ভাববার দিন এসেছে। এটা বিজ্ঞান ভিত্তিক কথা। আমাদের শরণাগত হতে হবে, সেই মহাশক্তির শরণাগত হতে হবে, যাকে আমরা ঈশ্বর বলি। তার শরণাগত হতে হবে, তার শক্তিতে বলিয়ান হতে হবে, তার শক্তিতে শক্তিমান হতে হবে, এবং তার শক্তিতে শক্তিমান হয়েই, বলিয়ান হয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। এখানে আমার কৃতিত্ব কিংবা গর্ব করার কিছু নেই, কারোই কিছুই নেই। এটা তার কৃপা। এই কৃপা বুঝতে হবে, এই কৃপা আমরা চাই। এখানে আমরা দেখলাম, যেখানে সবাই বলছে সবাই উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কিন্তু আমরা একদল ছেলে মেয়েদের দেখলাম, এই যুগে তারা ভগবত বিশ্বাসী, তারা সুশৃঙ্খল সৈনিকের মতো কাজ করে চলেছে। এরা এখানকার ছেলে মেয়ে, বিদেশ থেকে আসেনি, বিদেশ থেকে এসেছে এই সত্যের জন্য। সত্য এখনো রয়েছে, সত্য মেয়ে বোঝাতে। এ মাটি আধ্যাত্মিক মাটি, এ দেশ আধ্যাত্মিক দেশ। মুনি ঋষিরা বহু যুগ আগে জন্মেছেন, তারপর বহু যুগ পার হয়েছে ভারতবর্ষে। অনেক ধ্বংস, অনেক রক্তপাত,
কিন্তু তা সত্ত্বেও কিন্তু 2008 সালের আজকের গুয়াহাটি শহরের বুকে আমরা বৈদিক স্তোত্র করছি, বৈদিক মন্ত্র করছি, এবং আমরা আধুনিক ছেলেমেয়েরা সগর্বে সদম্ভে সত্যের সাথে ঘোষণা করছি যে আমরা শুধু ভগবানকেই চাই, বাইরের জগৎ আমাদের লাগে না, ভগবান আমাদের লাগে। বাস্তব বাস্তব পিকচার আমাদের ছবি নিয়ে যাওয়া হলো, আমার স্টেটমেন্ট দেওয়া হলো। এখানে ভগবান উপলব্ধি হয়, এখানে ধ্যান হয়। আজকের মানুষ আগে বিশ্বাস করতে পারেনি কথা। এই যারা বাইরে থেকে এসছে তারা এই জন্য এসছে, তারা বলছে আই ওয়ান্ট টু রিয়েলাইজ সেলফ। এখানে ব্রহ্মজ্ঞান হয়। তাই বেদান্ত সোসাইটি, এবং এখানে যদি আধ্যাত্মিক শক্তি না থাকতো এটা 20 বছর ধরে চলতে পারতো না। শুধু চলেনি, আমরা বেড়েছি, আমরা বেড়ে উঠেছি। এটাই আধ্যাত্মিকতার কথা বললাম। এবার রাত হয়েছে, মূল সুর ভগবান আছে, ভগবানকে দরকার, ভগবানকে উপলব্ধি আমি করেছি, আপনারা করুন। এবং তাতে কি হয়? বেদান্ত সোসাইটি তৈরি হয়। সব গেল গেল ভাব ছেড়ে দিয়ে একটা জোর পাওয়া যায় যে কিছু যায়নি। আমরা ছোটবেলায় কবিতা আবৃত্তি করতাম, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভূতে করবে কি? যে ঈশ্বর বিশ্বাস করে, প্রহ্লাদে 5 বছরে ভক্তি করে ঈশ্বরে, রাখে হরি মারে কোণে, হরি যার ভিতরে। এই বিশ্বাস আমাদের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়। হরি যাকে রক্ষা করবে তাকে কে কিছু করতে পারে না। প্রহ্লাদকে পারেনি, আমাদেরও পারবে না। এই সত্যই আমরা বিশ্বাস করি। এটা আধ্যাত্মিক কথা গেল। আর দুটো কথা বলে শেষ করব। আমাদের নানা সমস্যা, থাকার সমস্যা, জায়গার সমস্যা, লোক বেড়ে গেছে সমস্যা, মারামারি কাটাকাটি এই জন্য বেড়েছে, এটা সমস্যা। এর সমাধান নেই, সমাধান আছে জ্ঞানে। জ্ঞানেই সমাধান। পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবীটা বলে না আমি আমেরিকা, পৃথিবীটা বলে না আমি রাশিয়া, পৃথিবীটা বলে না আমি আসাম কিংবা আমি বাংলা। পৃথিবীটা আপন কক্ষপথে ঘুরে চলেছে, এবং আমরা এই অনন্ত ব্রহ্মাণ্ডের কীটাণুকীট ছোট্ট, আমরা লাফিয়ে বেড়াচ্ছি আমাদের অহংকারে, আমাদের দম্ভে, এটা আমার, এটা আমার। একটা মোষের পিঠে, মোষ মানে বাফেলো, মহিষ, একটা মাছি বসেছিল, মশা বসেছিল, মশা, এবং তার কানের কাছে অনেকক্ষণ ধরে পোঁ পোঁ করে উড়েছে, এবং পিঠে অনেকক্ষণ বসে থাকার পরে মশাটার মনে হয়েছে যে আমি বোধহয় মোষটাকে বিরক্ত করছি, আমার ভার বোধহয় মোষ বহন করতে পারছে না। তাই মশাটা তার কানের কাছে গিয়ে অনেক কষ্টে বোঝাবার চেষ্টা করলো, আমি দুঃখিত যে আমি অনেকক্ষণ তোমার কাঁধে বসে আছি, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি দুঃখিত। মোষ অনেকক্ষণ পরে বুঝলো কেউ যেন তাকে কিছু বলছে। তারপর তাকিয়ে দেখলো একটা ছোট মশা তাকে এই কথা বলল। তো মোষ তখন তাকে বলছে যে ভাই, তুমি যে আমার পিঠে বসেছিলে এটা আমি জানতাম না, আর তুমি বসে আছো এতে আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি পারো তোমার বংশের সবাইকে নিয়ে, তোমার জাতের সবাইকে নিয়ে, তুমি যেখানে থাকো তাদের সবাইকে নিয়ে আমার পিঠে বসতে পারো, আমার কোনো আপত্তি নেই। এটা সমাধান।
আরেকটা কথা, আলেকজান্ডার দি গ্রেট, বিশ্ববিজয়ী আলেকজান্ডার, তিনি ভারতবর্ষ জয় করে নিজের দেশে ফিরে যাচ্ছেন। সেই সময় ভারতবর্ষের একজন সন্ন্যাসীর সাথে তার আলাপ হয়। আলেকজান্ডার নিজেও পণ্ডিত ছিলেন। তার পাণ্ডিত্যে খুশি হয়ে তিনি ভারতীয় সন্ন্যাসীকে বললেন যে আপনাকে আমি আমার দেশে নিয়ে যাব। তো ভারতীয় সন্ন্যাসী বললেন যে আমার এখানে কোনো অভাব নেই, আমি ভালো আছি। বলছি কোথায় আপনার ছোট্ট কুটির, এই কুটিরে আপনি থাকেন, আপনি এত বড় পণ্ডিত, এত জ্ঞানী, আপনাকে আমার রাজ্যে দরকার, আমার দেশে দরকার। আপনি এখানে কুড়ে ঘরে বাস করছেন, আপনার এখানে কেউ মর্যাদা দিতে জানে না। তখন পণ্ডিত বলছে যে তুমি আমাকে বিরক্ত করছো কেন? আমার কোনো প্রয়োজন নেই, কোনো অভাব নেই, আমি তাকে জেনেছি, সত্যকে জেনেছি, আমার কোনো অভাব নেই, আমাকে এখানে ভালো থাকতে দাও। তখন যখন কিছুতেই বুঝিয়ে উঠতে পারছে না, আস্তে আস্তে আলেকজান্ডার, আফটার অল সে বিশ্ববিজয়ী, তার মধ্যে সবই আছে, তিনি রেগে উঠলেন এবং রেগে উঠে তিনি চিৎকার করে বললেন আপনাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারছেন না, আপনাকে আমি নিয়ে যাবই এবং আমি আলেকজান্ডার দি গ্রেট, আপনাকে আমি নিয়ে যাব, আর আপনি যদি না যান আপনাকে আমি হত্যা করব। এই হত্যা করার কথা শুনে সেই সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী হো করে হেসে উঠেছে এবং বললেন আলেকজান্ডার দি গ্রেট সমস্ত পৃথিবী জয় করার সেই দুর্ধর্ষ নায়ক, তাকে হাসতে হাসতে উত্তর দিলেন এতক্ষণ তুমি আমার সাথে পণ্ডিতের মতো কথা বলেছিলে কিন্তু এখন দেখছি তুমি মহামূর্খের মতো কথা বললে। তুমি কি জানো না আমাদের মৃত্যু নেই, আমরা মরি না, আমাদের মারা যায় না। এখানেও তাই আমরা এসেছি এই সত্য জেনে যে নহন্যতে হন্যমান শরীরে, আমাদের মৃত্যু নেই, আমরা মরি না, এবং তাই আমরা মৃত্যুকে ভয় পাই না। এটাই আজকের কথা হোক যে আমরা মরণহীন, আমাদের মৃত্যু নেই এবং আমরা মৃত্যুকে ভয় পাই না, এটাই জ্ঞানের সমাধান। এদেশ কৃষ্ণের দেশ, শ্রী শ্রী শঙ্করদেব, মাধবদেবের দেশ। সবশেষে আমরা এখন একটু কৃষ্ণ নাম করব, আপনারা সাথে থাকুন। সবাইকে আবার শতকোটি নমস্কার। আপনারা সাহায্য করেছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। ধন্যবাদ।